একজন লোক ভগবানের খুব বড় ভক্ত ছিল, এত বড়ই ভক্ত ছিল যে সবসময় স্বপ্নতে ভগবানকে দেখতো। আর একদিন রোজ মানে কাঁদতো, দেখতো আর রোজ কাঁদতো। একদিন ভগবান স্বপ্নে এসে জিজ্ঞাসা করলো, তুমি কেন কাঁদছিস তুই? তখন সে বলল যে আমি অনুভব করতে চাই যে তুমি সবসময় আমার কাছে আসো। কেননা যদি আমি এই স্বপ্নটা দেখছি, তারপরে যখন ভাবছি তুমি চলে যাবে বা আমার স্বপ্নে না আসবে, আমার মন তখন খুব দুঃখ হয়। এইটা ভেবে ভেবেই আমি কাঁদি। তার জন্য আমাকে একটা এমন কিছু করো যেন আমি অনুভব করি তুমি আমার সাথে আছো। তখন ভগবান বললো, ঠিক আছে, তুই একটা কাজ করবি, তুই যখন সমুদ্রতে যাবি তখন তুই হাঁটবি আর পেছন দিকে দেখবি আমার পা দুটো দেখা যাবে, তুই জানবি তোর সাথে আমিও হাঁটছি। এইভাবে কিছুদিন গেল, সে সমুদ্রতে গেল, যখন সে নিজে হাঁটছে দেখে পেছন দিকে তার দুটো পা পড়ছে। এবার সে যখন দেখলো যে, সে খুব খুশি হয়ে গেল, আমার সঙ্গে ভগবানও আমার সাথে ঘুরছে। এরপর একদিন তার মা চলে গেল। মা চলে যাওয়ার পরে সে খুব কাঁদলো, কেঁদে কেঁদে সে ভাবলো যে আমার মায়ের মনে খুব দুঃখ আছে, মা চলে যাবার। সে সমুদ্র ধারে এলো, এসে দেখে পেছন দিকে দেখে তার দুটোই পায়ের ছাপ পড়ছে। তখন সে আরও কাঁদলো, যে তখন আকাশ থেকে তাকিয়ে বললো, ভগবান আমি চলে গেলাম, আমার মা চলে গেল, আর মায়ের সাথে তুমিও চলে গেলে, বলে হাউ হাউ করে যখন কাঁদছে। তখন সে অনেক কেঁদে কেঁদে যখন রাত থেকে ঘুমিয়েছে, সেদিন রাত থেকে ভগবান আবার সাথে এলো। তখন ভগবান জিজ্ঞাসা করলো, কী হলো আজকে কেন তুই কাঁদলি এত? তখন সে বলল যে আমার মাও চলে গেল, মায়ের সাথে তুমিও চলে গেলে, তাই জন্য আমি কাঁদলাম। না, আরে তুই যখন সমুদ্রের ধারে হাঁটছিলিস, তুই এতটাই দুর্বল ছিলিস যে তুই হাঁটতে পারছিলিস না, তো তাই তোকে আমি কোলে করে হাঁটছিলাম। তোর যে পায়ের ছাপ দুটো দেখেছিস, ওটা তোর না, ওটা ছিল আমার। তাই বন্ধুরা, যখন তুমি তোমার ভগবানের উপরে অটুট বিশ্বাস এসে যায় না, তখন ভগবান যে কোনো পরিস্থিতিতে হোক তোমাদের কখনো সাথ ছাড়ে না। তার জন্য ভগবানের উপরে খুব অটুট বিশ্বাস রাখো। সে দেখা যাবে না, কিন্তু সবসময় তোমার কাছে পাশে থাকবে।